আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আকরামুজ্জামান, প্রথম এবং একমাত্র alhaq.com-এর প্রতিষ্ঠাতা। আমি alhaq.com-এর বিষয়ে বিস্তারিত বলার আগে একটু ছোট্ট একটা গল্প বলতে চাই, কিভাবে alhaq.com এর আইডিয়াটা আমার মাথায় এসেছিল। ফার্স্ট অফ অল, একদিন আমি কি করছিলাম যে আমার এরিয়া থেকে একটু দূরে একটা জায়গায় যেতে হতো, তো তার জন্য আমি বাসে করে যাচ্ছিলাম। বাস থেকে যখন নামি সেখানে, তো হঠাৎ দেখলাম একজন ভিক্ষুক এসে আমার কাছে ভিক্ষা চাইছিল যে আব্বা কিছু দেন। তো আমি তার দিকে তাকিয়ে ভাবলাম, এই ভিক্ষুকদের যদি কোনো একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে দেওয়া যায়, যে তাদের একটা প্রোফাইল ক্রিয়েট করে দিলাম, মানুষ এসে সে যে কোনো একটা ভিক্ষাকে যাকে পছন্দ সেই রকম ভিক্ষুককে ভিক্ষা দিতে পারে অনলাইনের মাধ্যমে। তো এই আইডিয়াটা থেকে আমার মোটামুটি আলহকটা মাথায় আস্তে আস্তে আসতে শুরু করে। তো তখন ভাবছিলাম যে ভিক্ষুকদের জন্য কিছু করা যায়। তো সেই আইডিয়াটা থেকে আমি পরে alhaq.com-এ রূপান্তর করছি। কিন্তু সত্য কথা বলতে আমি ভিক্ষুকদের জন্য এখনও কিছু করতে পারি নাই, কিন্তু ইনশাল্লাহ সামনে করব। বাংলাদেশের মানুষ প্রতিদিন অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। চাকরি খোঁজা বলেন, কোনো কাজ আপনি খুঁজে পাচ্ছেন না, আবার কোনো কাজ দিতে যাচ্ছেন, এই দুইটার প্রবলেম। তারপরে হচ্ছে এমার্জেন্সি সার্ভিসেস, যেগুলো এমার্জেন্সি কল সেন্টারের নম্বরগুলো আছে সরাসরি পাওয়া, কিংবা এমার্জেন্সি সার্ভিসের সময় যে কোনো অ্যাম্বুলেন্সের নম্বর পাওয়া। এটা যেমন ডক্টরের ক্ষেত্রে আমরা ডক্টরের অনলাইনে দেখাতে পারি সরাসরি, কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিতে পারছি না, টাকার মাধ্যমে ডক্টরের কাছে ফোন করতে হচ্ছে কিংবা ডক্টরের কাছে যেতে হচ্ছে। এবং কোনো কিছু হারিয়ে গেলে সেটা আমরা পোস্ট করতে পারি না যে এটা আমার হারিয়ে গেছে, মানুষের মাঝে বিতরণ করতে পারছি না যে আমার এটা হারিয়ে গেছে, যেমন স্পেসিফিকভাবে কোনো প্ল্যাটফর্ম নাই। আবার ধরেন ভেহিকেল দরকার আপনার, এগুলোর জন্য আছে, স্পেসিফিকভাবে আছে, কিন্তু এক জায়গায় সব কিছু নাই। তারপরে হচ্ছে অল সার্ভিসেস, যে কোনো আপনার সার্ভিস কাউকে দরকার সেটার ক্ষেত্রে সেটা আপনি এক জায়গায় পাচ্ছেন না। তারপরে হচ্ছে নোটিশ, বিদ্যুৎ আমাদের এখানে কখন থাকবে কি থাকবে না সেটার ক্ষেত্রে একটা প্ল্যাটফর্মে দরকার, সেটার ক্ষেত্রে নাই। কোনো কিছু কমপ্লেন করার ক্ষেত্রে সেটা আমাদের কাছে নাই। আবার যদি ধরেন আপনি কোনো অফিসার, সরকারি অফিসার বা বেসরকারি অফিসারের কর্মকর্তার নাম্বার দরকার, সেটাও আমাদের কাছে আমরা পাই না সঠিক সময়ে এক জায়গায়। তারপরে টিচার দরকার, আমার ছেলেকে, আমি একটা ছেলে শিক্ষকের কাছে পড়াবো, কোন শিক্ষকটা আমার আশেপাশে আসে, কিংবা কোন শিক্ষকটা আমার জন্য ভালো হবে, কোন সাবজেক্টে পড়ায় সেটাও আমি জানতে পারছি না। এই তথ্যগুলো আমার কাছে গুছিয়ে কোনো জায়গায় নাই। এবং দোকানের মালিক চাইলে এখান থেকে কেনাবেচাও করতে পারেন। এবং আপনি পুরাতন বই খাতা বিক্রি করতে চাচ্ছেন, বিক্রি করার কোনো এক ধরনের, মানে সবগুলো এক জায়গায় করে এমন কোনো ওয়েবসাইট নাই বা প্ল্যাটফর্ম নাই। যতগুলো প্রবলেম আছে বাংলাদেশের মানুষের ভিতরে, সব প্রবলেমগুলো আমি এক জায়গায় করছি, এক জায়গায় করে এক জায়গায় থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা মানুষ খুব শর্ট টাইমে সেজন্য তার কাঙ্ক্ষিত সলভটা খুঁজে পেতে পারে। সেই জন্য আমি alhaq.com-এ 23টা ক্যাটাগরিতে মেড করছি। কথায় এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার কাজের জন্য পোস্ট করতে পারছেন, আবার কাজটা খুঁজেও নিতে পারছেন, এবং আরও যেগুলো ক্যাটাগরি আছে সেখান থেকেও আপনি উপকৃত হচ্ছেন। এটি এখন বর্তমানে আমরা কাজ চলছে যেটা হচ্ছে এআই পাওয়ার, যেটাকে এআই এর মাধ্যমে আমরা এটাকে ট্রেন করছি। তারপর হচ্ছে আমরা আরও যেমন ভিডিও প্ল্যাটফর্ম অ্যাড করার চেষ্টা করছি। তারপর হচ্ছে কি ভিডিও প্ল্যাটফর্ম অ্যাড করার পর আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, যেমন এক জায়গায়, যাতে আমি চাচ্ছি এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাতে বাংলাদেশের মানুষ একবার ঢুকবে এখানেই সব কিছু পাবে, আর অন্য কোনো ওয়েবসাইটে কিংবা অন্য কোনো জায়গায় সুইচ না করা লাগে। সব কিছুই আছে, আমি যেগুলো ক্রিয়েট করছি ম্যাক্সিমামই সবই আছে, কিন্তু এগুলো বিচ্ছিন্নভাবে আছে। ফেসবুক গ্রুপে আছে, এক্সট্রা অ্যানাদার যে অ্যাপসগুলো আছে, ফেসবুক লাইভ, এগুলোই আছে, কিন্তু এগুলো সব বিচ্ছিন্নভাবে আছে। আলহক ফেসবুক ও ইউটিউব এবং ইনস্টাতে নিজ চ্যানেলে আমি কি এটাকে মার্কেটিং চালিয়ে যাচ্ছি, এবং প্ল্যাটফর্মটি বাংলাদেশের মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করছি। ভবিষ্যতে আমি এটাকে বাংলাদেশ নয়, সারা বিশ্বের মধ্যে নাম্বার 1 ইনশাআল্লাহ প্ল্যাটফর্ম হিসাবে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটার মাধ্যমে যে কোনো দেশের মানুষ, শুধু বাংলাদেশি নয়, বাংলাদেশের বাইরের যে কোনো দেশের মানুষ, সে যেন তার দেশের ভিতরে এবং বাইরের তথ্যগুলোকে এক জায়গায় খুঁজে পেতে পারে, এবং সব প্রবলেমের সলিউশন হিসেবে একটা প্ল্যাটফর্মকে বেছে নিতে পারে। সেই হিসাবে আমি কাজ চালিয়ে যাচ্ছি, এবং আমার আত্মবিশ্বাস, এবং আমি বিলিভ করি যদি আমাকে কেউ সাহায্য করে এবং আমার পাশে যদি কেউ দাঁড়ায়, তাহলে ইনশাল্লাহ আমি এটাকে নিয়ে অনেক দূরে এগাতে পারবো, এবং আমার যে পরিকল্পনা অনুযায়ী আমি এটাকে বাস্তবায়ন করতে পারবো। তো আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমার কথাটি শোনার জন্য, এবং আমি আশাবাদী যে আমাকে আপনারা সাহায্য করবেন আমার স্বপ্ন পূরণের লক্ষ্যে।